হে এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো দীর্ঘ অনেক দিন আগের এই ভিডিওটা, প্রায় 1-1.5 মাস হয়ে গেছে। যে সময় হয়ে পারতেছিল না ভয়েস দিতে, তাই ভয়েসে দিতে পারতেছি না, আর ভিডিও ছাড়তে পারতেছি না। মানে আরও বিভিন্ন ধরনের সমস্যা, পারিবারিক সমস্যা ছিল, তার জন্য ভিডিওর ভয়েস দিতে পারলাম না। এতদিন পরে ভয়েস দিতেছি। তো আমরা প্রায় 1.5 মাস আগে কক্সবাজার গিয়েছিলাম। তো আমাদের প্রথম দিন, দ্বিতীয় দিন ঘোরা শেষ হয়ে গেছিল। এটা হচ্ছে রাজ ব্লগ আর কি। তো আমরা তৃতীয় দিন যাচ্ছি মহেশখালী, কক্সবাজার মহেশখালী। স্পটটা অনেক সুন্দর, তো শুনছি, তার জন্য যাচ্ছি। তো আমরা প্রথমে নৌকা গাড়ি আসে পড়ছি সকাল সকাল। আইসা দেখি নৌকা আছে, স্পিড বোর্ডও আছে। তাই আমরা চারপাশে ভালোভাবে দেখা যাওয়ার জন্য, প্রাকৃতিক ফিল যাবার জন্য আমরা নৌকা ডিসাইড করি, কারণ স্পিড বোর্ডে নিয়ে গেলে তাড়াতাড়ি নিয়ে যাইব, দেখতে পারবো না। দেন আমরা প্ল্যান করলাম নৌকা দিয়ে যাব। তারপর প্রাকৃতিক সৌন্দর্য দেখে চারপাশে যাচ্ছি। প্রায় নৌকা দিয়ে যাওয়ার সময় 1 ঘন্টা লেগে গেছে। চারপাশে জঙ্গল আর গাছপালা। তো ফাইনালি আসা পড়ছি মহেশখালী ঘাটে। তো অনেক সময় লাগছে, প্রায় 1.5 ঘন্টার মতো। তো আমরা নৌকা থেকে নেমে হাঁটা শুরু করছি, কারণ নৌকা থেকে নেমে সামনে গাড়ি, আমরা স্পটে যাব। তো এই ব্রিজটা অনেক সুন্দর দেখলাম, চারপাশে গাছপালা, মাঝখানে রাস্তা, বিশেষ করে অনেক সুন্দর আর কি। তো অনেকক্ষণ হাঁটা লাগছে, প্রায় 10 মিনিটের মতো। দেন আমরা একটা গাড়ি নিয়ে 4-5টা স্পট ঘোরাবে। আমরা ফুল গাড়ি নিয়ে নিছি। 4টা স্পটের দাম, গাড়ি ভাড়া অনেক দাম চাবে। আপনারা একবারে কম প্রাইসে যেতে পারবেন। 700-800 টাকা হলে 4-5টা স্পট ঘুরতে পারবেন। তো ওরা চাইবো 1200-1300 টাকা, এগুলা দিবেন না, একটু দাম দরজ করবেন, তাহলে মোলামুলি করলে দিয়ে দিবে। তো আমরা প্রথম স্পটে আসা পড়ছি, এখানে ছবি তুলতেছে, আর অনেক মানুষ ছিল। তো এই জায়গাটা বেশি একটা ভালো লাগে নাই, তাই আমরা বেশিক্ষণ এখানে থাকবো না, শুধু ছবি তুলে চলে যাবো। আরও অনেক রোদ ছিল, তার জন্য এখানে খাড়া থাকার মতো নাই। জায়গাটা এমনি বিশেষ করে সুন্দরই, কিন্তু যাই স্পটটা অনেক ছোট, কিন্তু ছবি তোলার জন্য ঠিক আছে। দেন আবার আইসা পড়ছি আমরা রিক্সাওয়ালার কাছে। রিক্সাওয়ালা এখানে দাঁড়ায় আছে, এখানে চা পানি খাচ্ছে। আমরা অনেকক্ষণ দাঁড়াইছিলাম। দেন গাড়ি চালিয়ে নিয়ে পড়ছে একটা মন্দিরে। তো আমাদের সাথে আমার এক বন্ধু ছিল, ও হিন্দু। তো এখানে ওরা পূজা করবে, আরও অনেক কিছু করবে, অনেক যারা হিন্দুদের এইগুলো আমরা তো আর জানি না, আমরা মুসলিম। তো প্লেসটা অনেকটা সুন্দর দেখলাম, উপরে চলে গেছে সিঁড়ি দিয়ে। তো ওরা পূজা করতেছে, আর আমরা আরও উপরে উঠতেছি, দেখতেছি উপরে বলে পাহাড় আছে। তো উপরে গেলাম, আস্তে আস্তে গিয়ে দেখলাম কত সুন্দর পাহাড়। জায়গাটা আসলে অনেক সুন্দর। নিচে পান চাষ করে, অনেক বড় জায়গায় দেখলাম পান চাষ করার। পাহাড়টা আসলে অনেক বড়, পুরাটা আউট দেখা যায় এখান থেকে সমুদ্র দেখা যাইতেছে। তো এখানে কিছু রিলস ভিডিও বানাইতেছি, ছবিও তুলছিলাম। আসলে সব মিলে খুব আনন্দই লাগছে, খাইলেও লাগছে প্রচুর। পাহাড়ে সিঁড়ি বেয়ে ওঠাটা অনেক কষ্টকর বিষয় আর কি। দেন আমরা আরেকটা স্পটে এসে পড়ছি। এটা সম্ভবত খ্রিস্টান বা বৌদ্ধদের একটা মন্দির আর কি। এই মন্দিরটা অনেক সুন্দর, আসলে এই দিক দিয়ে শুধু মন্দিরেই, আর অন্য কিছু নাই। এই গড়গুলো অনেক সুন্দর। তো এখানে ছবি তুললাম। দেন এখানে দেখলাম একটা জায়গা আছে আর কি, হাউস। এই হাউসে দেখলাম অনেকগুলো কচ্ছপ। এখানে আমরা সুতা মুতা দিয়ে অনেক মজা করতেছি। কচ্ছপগুলো আসতেছে, ছোট এই কচ্ছপগুলা। দেন আমরা আরেকটা স্পটে এসে পড়ছি, এটা সম্ভবত ঝাউবন। এই জায়গাটা অনেক নিরিবিলি, আর জায়গাটা দেখতেও প্রচুর অনেক সুন্দর লাগে। এখনো আমার চোখে ভাসতেছে ভয়েস দেওয়ার সময়। তো এখানে অনেকক্ষণ ভিডিও বানালাম, ছবি তুললাম, অনেকক্ষণ ফিল নিলাম এই জায়গায়। এটা আমাদের লাস্ট স্পট ছিল। দেন আমরা স্পিড বোর্ড দেওয়া ব্যাক করতেছি, কারণ সন্ধ্যার আগে ব্যাক না করলে পরে নৌকা পাওয়া যায় না। এখান থেকে সম্ভবত 100-150 টাকা ভাড়া লাগে, আমার সঠিক খেয়াল নাই। আর গ্যাস কি বলবো, স্পিড বোট এত স্পিডে ছাড়ে, শুধু থেন্না লাগে। এর থেকে ভালো ছিল আমাদের নৌকা দিয়েই।
কিন্তু আমরা তাড়াতাড়ি যাওয়ার জন্য এই স্পিড বোট ব্যবহার করছি। আর ও আমাদের সাথে ছিল, আমরা 4 জন ছিলাম। ওর একটা বড় ভাই আছে, ও মানে কক্সবাজারে থাকে, ওনার জন্য আরও আমাদের অনেক সুবিধা হয়েছে। কারণ আমরা ফার্স্ট টাইম আসছি, তেমন কিছু চিনা, ও নিয়ে আমাদেরকে মানে ঘুরিয়ে নিয়ে আসছে। তো এক কদূর পরে পরে পানির ছিটাও আসতেছে। দেন পরের দিন লাস্ট দিন আমরা মানে সকাল সকাল ওইটা গেছি টেকনাফের রাস্তায় চলে যাবো। তো পাহাড়, আর এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র দিকে মানে অন্যরকম ফিল আসছে পড়ছে। আমরা প্রথম প্ল্যান ছিল যে বাইক নিবো, কিন্তু বৃষ্টির কারণে বাইক নিতে পারি না, সকালবেলার থেকে বৃষ্টি। তাই আমরা 4 জন ছিলাম বলে আমরা সিএনজি নিয়ে নিছি। ওরা সিএনজি ইনানি বিচ প্রথম যাব, ইনানি বিচ পর্যন্তই যাব, এরপরে আর যাওয়ার মতো মানে আমাদের সময় হয়ে পারবো না, কারণ সন্ধ্যার সময় আমাদের বাস আর ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে। তো আমরা সন্ধ্যার আগে যাইতে হবে। তো সকাল আস্তে আস্তে 10টা বাজে গেছে, নাস্তাও করছি না, ডাইরেক্ট বিচে আইসা পড়ছি। তো অনেকক্ষণ দেখলাম এই জায়গায় আইসা বৃষ্টি, মানে বিচে যাওয়ার মতো না এরকম বৃষ্টি। তো এখানে রেস্টুরেন্ট ছিল, এখানে অনেকক্ষণ অপেক্ষা করলাম। মানে লাস্ট দিন বুঝা পাইতেছি না যে কিভাবে যাব, ঘুরবো, মানে লাস্ট দিন ঘুরে যাওয়া লাগবে ইনানি বিচ। এই জায়গায় দেখেন একা একা একজন গোসল করতেছে, আর ব্রিজটা দেখা যাইতেছে ইনানি বিচের। দেন আমাদের অনেক খিদা লাগছে, তার জন্য চলে যেতেছে মানে নর্মাল একটা রেস্টুরেন্টে। তো এখানে পুরি দিছে, ও তার লুটিও আসলো, এগুলো খাইছি। আর এখানে মজা করতেছে, আমাদের সাথেও ছিল। তো অনেক ফানি, অনেক মজা করছি, অনেক চিল করছি, মানে সব মিলে ওকে 4-5 জন বন্ধু বান্ধব যাইলে অবশ্যই মজা হবে, এটা আপনারাও জানেন। তো এখানে আমরা বৃষ্টি থেমে গেছে, আমরা আস্তে আস্তে বিচে নেমে কিছু রিলস ভিডিও বানালাম। তো ওরাও ওদের মতো ইয়ে করতেছে, আর ক্যামেরাও তো ছবি তুলতে আছে, এর জন্য ফায়দা আমিও কিছু রিলস বানিয়ে আনিছি। মানে সব মিলে অনেক সুন্দর লাগছে। ওয়েদারটা আস্তে আস্তে রোদ দিতে আসছে, তার জন্য ভালো লাগতেছে। আর এটা হলো আগের দিনের ফুটেজ, মানে আমরা শুটকি কিনতে গেছি, আচার কিনতে গেছিলাম সবাই মিলে, এইটার মধ্যে দেওয়া লাগছে। দেন আমরা অনেক কিছু কিনলাম, প্রায় 10-12 হাজার টাকার জিনিস। তো সবাই ভালো থাকবেন, ব্লগটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।